না, আল্লাহকে আমাদেরকে নেয়ামত দেয় নাই। এই যে আসমান তাকায় দেখি, এই আসমান, ও আমার বান্দা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর গোলামি করবে, আমার রাত তোর গোলামি করবে, আমার দিন তোর গোলামি করবে, আমার সময় তোর গোলামি করবে, আমার সকাল তোর গোলামি করবে, আমার দুপুর তোর গোলামি করবে, আমার বিকেল তোর খেদমত করবে, আমার চন্দ্র তোর খেদমত করবে। वक्त खदमत है सब कानो मका मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खदमत है सबका नौमका मेरे लिए, वक्त खदमत है सबका नौमका मेरे लिए। अरे मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है सब ईजाद शूरे, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমি আল্লাহ আসমান যখন ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ জমিন ছাড়াও ছিলাম, আমি আল্লাহ পাহাড় ছাড়াও ছিলাম, আমি আল্লাহ নদী নালা ছাড়াও ছিলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য ছাড়াও ছিলাম, আমি আল্লাহ অক্সিজেন যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ বাতাস যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ মেঘ বৃষ্টি যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ যখন সাগর বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ জান্নাত যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ আরশে আজিম যখন বানাই নাই তখনও ছিলাম। ও আমার বান্দা, এগুলা সব সব আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইছি, তোর খেদমতের জন্য বানাইছি। ও আমার বান্দারা, একটু বল না, সব তোর খেদমতের জন্য বানাইছি। এবার তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামির জন্য। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নাম এতগুলা মানুষের ভিতরে এত আস্তে এটা মানে না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে मैखाना में है, अल्लाह अल्लाह के मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। সুবহানাল্লাহ। এমন রহমান আর কে, এমন রহিম আর কে, এমন দয়ালু দয়াল দাতা, এমন দয়াময় রহমান আর কে? তোরা আমার নামের জিকির করবি, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। কোনো শর্ত নাই, শর্ত নাই যে আমি শুধু ইমামের জিকিরের জবাব দিব, এমন কোনো শর্ত নাই আমি শুধু শাইখুল হাদিসের জিকিরের জবাব দিব, এমন কোনো শর্ত নাই আমি আলেমের জিকিরের জবাব দিব, এমন কোনো শর্ত নাই আমি শুধু আল্লাহ আলার জিকিরের জবাব দিব। আল্লাহ শর্তহীন ভাবে জানায় দিতেছেন, আল্লাহ শর্ত সারা জানায় দিতেছেন, ও বান্দা, তুই যত বড়ই গুনাহগার হস না কেন, তুই এমন এমন গুনাহ করছস, একটু নিজেকে জিজ্ঞাসা কর। ও বান্দারা, নিজেকে একটু তুমি জিজ্ঞাসা করো, আমি এমন গুনাহ করছি, এই গুনার কথা যদি আমার আপন বাবা জানে, বাবা সন্তান বইলা পরিচয় দিবে না, তেজ্যপুত্র করে দিবে। আমি এমন গুনাহ করছি, যেই গুনার কথা যদি আমার মা জানে, মা সন্তান বলে পরিচয় দিবে না, তেজ্যপুত্র করে দিবে। তুমি এত গুনাহ জীবনে করছো, সেই গুনার কথা তোমার কলিজার টুকরা রক্তের ধন তোমার সন্তান যদি জানে, সন্তান তোমারে বাবা বইলা পরিচয় দিবে না। তুমি সন্তানকে যতই আদর করে ডাক দাও না কেন, সন্তান তোমার ডাকে সাড়া দিবে না। ও বান্দারে, এমন এমন গুনাহ আছে, যে বিবি তোমাকে গতকালকে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সেই বিবি তোমার গুনার কথা জানলে গতকালকের বিবি আজকে তোমাকে চিনবেই না। আছে না নাই? পুরুষ যদি বিবি থাকতে পরকিয়া করে, কথার কথা, পুরুষ যদি বিবি থাকতে পরকিয়া করে, যতই মুহাব্বতের বিবি হোক না কেন, ওই বিবি আর ভালোবাসবে, ওর বিবি আর ভালোবাসবে না। তুমি বিবিকে যতই আদর করে ডাক দাও না কেন, যতই ভালোবাসা ডাক দাও না কেন, বিবি বলবে না, আর তোমাকে আমি আগের জায়গায় জায়গা দিতে পারবো না, আর তোমাকে আমি ভালোবাসতে পারবো না। অনেক বিবি তো তারে ছাইড়া চইলেই যাবে, ডিভোর্স লেটার দিয়ে চইলেই যাবে। আচ্ছা, তাহলে বিবির ভালোবাসাও ফেল, বাবার ভালোবাসাও ফেল, মায়ের ভালোবাসাও ফেল, সন্তানের ভালোবাসাও ফেল। কয়টা গুনার কারণে? যদি কায়দা মতো একটা গুনাহ হয়ে যায়। কিন্তু আমার মালিক কেমন মালিক, আমার মালিক কেমন রহমান, আমার মালিক কেমন রহিম। প্রতি সেকেন্ডে সেকেন্ডে বান্দা তুই গুনাহ করস, আমি জানি বান্দা তুই জিনা করস, আমি জানি বান্দা তুই মোবাইলে গান শোনস, আমি জানি বান্দা তুই কানের গুনাহ করস, আমি জানি বান্দা তুই মুখের গুনাহ করস, আমি জানি বান্দা তুই চোখের গুনাহ করস, আমি জানি বান্দা তুই লজ্জায় স্থানের গুনাহ করস, আমি জানি বান্দা তুই হাতের গুনাহ করস, আমি জানি তুই সুদখোর, আমি জানি তুই ঘুষখোর, আমি জানি তুই বেবিচারিণী। ও বান্দা, আমি সমস্ত গুনার কথা জানার পরেও, সব গুনার কথা জানার পরেও, একটা গুনার পরে তোর বাবা তোরে পরিচয় দিবেন দেয় না, একটা গুনাহ জানার কারণে তোর বিবি তোরে পরিচয় দেয় না, কিন্তু আমি আল্লাহ রহমান হাজার কোটি গুনাহ জানার পরেও তুই যখন আমি আল্লাহকে আল্লাহ, তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, আমি আল্লাহ এক মুহূর্ত সহ্য করি না, সাথে সাথে বান্দা আমি আল্লাহ তোর নামের জিকির করা আরম্ভ করে দে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মেখানা में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। নবীজি হাদিসের মধ্যে বলেন, বান্দা তুমি যদি আল্লাহর নামের জিকির একা একা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামের জিকির একা একা করবে। তাহাজ্জুদের নামাজের পর নামাজের মুসল্লায় বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলবে, বান্দা বান্দা বান্দা, ডাকোস কেন ডাকোস কেন ডাকোস কেন, উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরকুম। বান্দা ডাকোস কেন, কি বলবি বল। আমি যদি আল্লাহর নামের জিকির একা একা করি, আল্লাহ আমার নামের জিকির একা একা করে। কিন্তু নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, ও আমার উম্মত
উম্মতেরা, তোমরা যখন ভরা মজলিস পাও, ভরা মজলিসে যখন আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তখন আর একা একা জিকির করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের সামনে ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মজলিস কায়েম করে কোটি 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 ফেরেশতাদের সামনে ওই গুনাহগার, ওই জিনাখোর, ওই অহংকারী বান্দা আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে ওই গুনাহগার বান্দার নামের জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্য এই ভরা মজলিস গুলা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। এটাকে গনিমত মনে করব, এটাকে হারানো যাবে না, কারণ ভোলা মজলিস চাইলেই আমরা পাবো, চাইলেই পাবো। এই জন্য এই মজলিসে যখন আল্লাহর নামের জিকিরের আওয়াজের সুযোগ আইসা যাবে, সেই জিকির আল্লাহু আকবার হোক না, সেই জিকির সুবহানাল্লাহ হোক না, সেই জিকির আলহামদুলিল্লাহ হোক না, সেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হোক না, আল্লাহর নাম থাকলেই হয়। যে কোনো জিকিরের সুযোগ আইসা যাবে, কাল বিলম্ব করব না, কৃপণতা করব না, চিৎকার দিয়ে আল্লাহর নাম বলবো। একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই সাউন্ডটা বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলতেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে আসলেই মোহাব্বত করে থাকো, সুবহানাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আসলেই আল্লাহকে মোহাব্বত করে থাকো, আচ্ছা বলেন না, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আমরা কি আল্লাহকে মোহাব্বত করি না? আল্লাহরে মোহাব্বত যদি কইরেই থাকি, আপনাদের এলাকার মানুষ শুধু অমুক বক্তা কখন আসবে তখন বসবো, এটা কি আল্লাহকে মোহাব্বত করার নমুনা? না আল্লাহর কথা যখন হয় তখনই বসবো? হ্যাঁ, যখন হয় তাহলে পিছনে একটু তাকান না, তাকায় দেখেন না আমার ভাইরা কি করে। আরে পয়সা যান না, একটু আসেন আসেন ভাই, আসেন আসেন। আপনাদের জন্য যদি এত কষ্ট করে আসলাম, আপনারাই যদি ভাব ধরে দাঁড়ায় থাকেন, তাহলে ওয়াজ করবো কাদের সামনে? পরিবেশ নষ্ট না করি, হয় বসি নাহলে চলে যাই। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে মোহাব্বত করি কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত নাড়ে দেখাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এই যে আমরা হাত উঠাইছি না, এটা কিন্তু আল্লাহকে মোহাব্বত করার প্রমাণ না। এটা আল্লাহকে মোহাব্বত করার প্রমাণ, এটা আমি হাত উঠাইছি, এটা আমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আল্লাহর ব্যাপার না, এটা প্রমাণ না। তাহলে আল্লাহকে মোহাব্বত করার প্রমাণ কি? আল্লাহকে মোহাব্বত কোন কাজ করলে আল্লাহকে মোহাব্বত করা বোঝানো হবে? বলবো নি আপনাদেরকে। আল্লাহ শিখাই দিতেছেন, একটা লাইসেন্স যদি তোমার সাথে রাখো, তোমার ব্যক্তি জীবনে যদি ওই লাইসেন্সটা থাকে, তোমার পারিবারিক জীবনে যদি ওই লাইসেন্সটা থাকে, তোমার সামাজিক জীবনে যদি ওই লাইসেন্স থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি ওই লাইসেন্স থাকে, শুইনা নাও, মুখ দিয়ে বলা লাগবে না আমি আল্লাহওয়ালা। তোমার হাঁটায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার খাওয়ায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার কথা বলায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার বাক বিতরণটায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার লেনদেনে বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার প্রত্যেকটা কাজে বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার মসজিদে ঢুকার অবস্থায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার মসজিদ থেকে বের হওয়ার অবস্থায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার বিবিকে পর্দা করাইলা কিনা এই ব্যাপারে বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার সন্তানদের দিক তাকাইলে তাদেরকে কি শিক্ষা তুমি দিতেছো, কি শিক্ষায় শিক্ষিত করতেছো, ওটা দেখলে তুমি বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা। মুহতারাম হাজিরিন, আল্লাহ বুঝাইতে চায়, ওই লাইসেন্স যদি সাথে রাখো, মুখে বলা লাগবে না আল্লাহওয়ালা, ওই লাইসেন্স সাথে আছে, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর আল্লাহ যার হয়ে যায়, বাদশাহ যার হয়ে যায়, মালিক যার হয়ে যায়, গোলাম তার হইলেই কি আর না হইলেই কি? পুরা দুনিয়ার সবকিছু কার গোলাম? পুরা দুনিয়ার সবকিছু কার অনুগত? সবকিছু কারে ইবাদত করে? তো আল্লাহ মালিক যখন আমার হয়ে যাবে, গোলাম আমার হইলে কি না হইলে কি অটো আমার হয়ে যাবে, ঠিক না? ঠিক।
তাহলে ওই লাইসেন্স কোনটা? যেই লাইসেন্সটা আমি যদি সাথে রাখি, আমি কবরে বাইচা যাব, আমি মিজানে বাইচা যাব, আমি পুলসিরাতে বাইচা যাব, আমি হাশরে বাইচা যাব, আমি আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবো। ওই লাইসেন্সটা যদি আমি সাথে রাখি, আমি জান্নাতের গেটে বাইচা যাব, আমি জান্নাতে ঢুইকা যাব। ওই লাইসেন্সটার নাম হলো, আল্লাহ নবীজিকে বলেন, রাসূল আপনার উম্মতদেরকে বলুন, ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো। এই সুন্নত নামক লাইসেন্স, আমি নবীর আদর্শ নামক লাইসেন্স, আমি নবীর আদর্শ নামক লাইসেন্সটা যখন জীবনে ধারণ করবা, অটোমেটিক আল্লাহ তুমি পেয়ে যাইবা। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসার লাইসেন্সের নাম কি? সুন্নত। সবাই বলেন কি? এই সুন্নত মানে কি? সুন্নত নামাজ। সুন্নত নামাজ তো সুন্নতের একটা অংশ। এই সুন্নতের মানে হলো নবীর আদর্শ। নবীর কি আদর্শ? প্রত্যেকটা জীবনে রাসূলের আদর্শ। এখন বলেন, আপনারা এখানে যারা আছেন, নবীর আদর্শ মানতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। মানতে চান? হাত দাও। মানতে সবাই চায়, কিন্তু মানতে সবাই পারে না। মানতে সবাই চায়, সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হইতে পারে, সবাই সুদ ছাড়তে পারে, সবাই ঘুষ ছাড়তে পারে, সবাই ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারে, সবাই বিবিকে পর্দা করায় বাজারে পাঠাইতে পারে। মুহতারাম হাজিরিন, মানতে চাই কিন্তু পারি না কেন হুজুর? এই পারেন না কেন, এটার জবাব দিব। পারেন না, নবীজির প্রতি মহাব্বত কম, এই জন্য পারেন না। আপনি যার আদেশ মানবেন তার প্রতি আপনার ভালোবাসা থাকা আবশ্যক। ভালোবাসা না থাকলে তার আদেশ মজা লাগবে না। ভালোবাসা না থাকলে আদেশ মজা লাগবে না। ভালোবাসা না থাকলে আদেশ কি লাগবে না? ভালোবাসা যখন থাকবে আদেশ তখন এমনিই মজা লাগবে। নবীজির প্রতি ভালোবাসা যার দিলে ঢুকবে, বলা লাগবে না ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, অটোমেটিক জামাতে চলে যাবে। নবীজির প্রতি ভালোবাসা যার দিলে থাকবে, বলা লাগবে না ছেলেদেরকে মাদ্রাসায় দাও, ছেলে হওয়ার আগেই নিয়ত করবে আমার ছেলেটারে যুগশ্রেষ্ঠ আলেম বানাবো। নবীজির ভালোবাসা যার দিলে থাকবে, বলা লাগবে না মেয়েদেরকে মাদ্রাসায় দাও, মেয়েটা হওয়ার আগে নিয়ত করবে আমার মেয়েটাকে আমি রাবেয়া বসরি বানাবো। এটা কিসের কারণে বলেন না? নবীজির প্রতি প্রেমের কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে। তাহলে বোঝা গেল নবীজির প্রতি ভালোবাসা নাই, এই জন্য নবীর সুন্নত মানতে চাই কিন্তু মানতে পারি না। তাহলে আজকের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ নবীজির প্রতি আমাদের ভালোবাসা ঢুকায় দেয়। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীজিকে আমরা ভালোবাসবো কেন? এই কেনর জবাবটাই আমার বয়ান। কেনর জবাবটা আমি দুই ভাবে দিব। এক নাম্বার হাদিসের আলোকে জবাব দিব, নবীজিকে আমরা ভালোবাসবো কেন। এক নাম্বার হাদিসের জবাব, দুই নাম্বার বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। কারণ নাস্তিকরা তো আর হাদিসের জবাব মানবে। নাস্তিকরা তো হাদিস মানলে তো নাস্তিক আর থাকতোই না। ও নাস্তিকরা তো আর হাদিস মানবে না, অমুসলিমরা তো আর হাদিস মানবে না। এই জন্য একটা কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর, যে যেমন তার সাথে তেমনই করতে হয়। আমার নবীকে হাদিস মোতাবেকও ভালোবাসবো, বিজ্ঞানের থিওরি মোতাবেকও ভালোবাসবো। চলেন কেমনে? নবীজিকে হাদিস মোতাবেক নবীজিকে কেন ভালোবাসবো? জবাব নবীজি বলতেছেন, আমি নবীকে কেন ভালোবাসবা শুনে নাও। নবীজি বলেন, আহিব্বুল্লাহ, নবীজি বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নাম্বার মুহাব্বত করবা আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। বলেন না, এক নাম্বার মুহাব্বত করব কাকে? নবীজি বলতেছেন, কেন মুহাব্বত করবা? আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। আপনারা আমাকে বলেন না, আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেয় নাই। এই যে আসমান তাকায় দেখি, এই আসমান, ও আমার বান্দা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর
গোলামি করবে, আমার রাত তোর গোলামি করবে, আমার দিন তোর গোলামি করবে, আমার সময় তোর গোলামি করবে, আমার সকাল তোর গোলামি করবে, আমার দুপুর তোর গোলামি করবে, আমার বিকেল তোর খেদমত করবে, আমার চন্দ্র তোর খেদমত করবে। ওয়াক্ত খেদমত হাই সব কানো মকা মেরে লিয়ে, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खदमत है सबका नौमका मेरे लिए, वक्त खदमत है सबका नौमका मेरे लिए। अरे मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है सब ईजाद शूरे, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমি আল্লাহ আসমান যখন ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ জমিন ছাড়াও ছিলাম, আমি আল্লাহ পাহাড় ছাড়াও ছিলাম, আমি আল্লাহ নদী নালা ছাড়াও ছিলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য ছাড়াও ছিলাম, আমি আল্লাহ অক্সিজেন যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ বাতাস যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ মেঘ বৃষ্টি যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ যখন সাগর বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ জান্নাত যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ আরশে আজিম যখন বানাই নাই তখনও ছিলাম। ও আমার বান্দা, এগুলা সব সব আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইছি, তোর খেদমতের জন্য বানাইছি। ও আমার বান্দারা, একটু বল না, সব তোর খেদমতের জন্য বানাইছি। এবার তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামির জন্য বানাইছি? আল্লাহ, তুমি আমাদেরকে 3.5 হাত বডিটা তোমার গোলামিতে কাজে লাগানোর তৌফিক দাও। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলেন তোমাদেরকে আল্লাহ কত প্রকার নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামত সমস্ত নেয়ামত সমস্ত নেয়ামত আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইছেন। এই জন্য তোমরা কাকে মহব্বত করবা? তাহলে 1 নাম্বার ভালোবাসবো কাকে? 2 নাম্বার নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীকে মহব্বত করবা। আমি নবীকে কেন মহব্বত করবা? লিহুব্বিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতেই হবে, রাসূল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। তাহলে 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজিকে ভালোবাসতে হবে। এই গেল হাদিসের জবাব। নবীজিকে কেন ভালোবাসবো? হাদিসের জবাব হলো আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসবো। এবার আসেন বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে কেন ভালোবাসবো। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকদেরকে বলা হয় মনোবৈজ্ঞানিক। কি বৈজ্ঞানিক? এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 4 কারণে। চিৎকার দিয়া বলেন না, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কয় কারণে?
এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, আজকে নতুন কথা শুনবেন ভালোবাসার কারণ কয়টা। আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা? চারটা। কি কি ভালোবাসার চার কারণগুলা কি কি? এক নাম্বার কারণ হলো জামাল। ভালোবাসার এক নাম্বার কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্য দেখা। জোরে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কি দেখা? প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্য দেখা প্রেমে পড়ে। হায় হায়, এমন অনেক প্রেমিক প্রেমিকা আছে কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে মগিতে আত্মহত্যা করে, কাঙ্ক্ষিত নারীকে না পেলে মগায় আত্মহত্যা করে, আছে না নাই? আচ্ছা, এখানে ভালোবাসার কয়টা কারণ পাইছে বলেন না? একটা কারণ পাইছে, সেটা কি? সৌন্দর্য। আর কিছু দেখে না? ওরে যায় যদি আপনি বুঝান, তুমি যার প্রেমে পড়ছো ওর ব্যাকগ্রাউন্ড ভালো না, ও ফকিন্নির মাইয়া, ও দেখতে শুনতে ভালো হইলে কি হইছে? ওর চরিত্র ভালো না, ও নামাজ পড়ে না, ও নাইট ক্লাবে যায়, ও নেশা করে, ওর পরিবার ভালো না, ওর বংশ ভালো না, আপনার মাথায় ঢুকবে না। কারণ ওই যে প্রেমে পড়ছে এর মাথায় ঢুকবে না, কারণ প্রেমে চেহারা দেখা পড়ছে তো পড়ছে, জীবন গেলেও পড়ে যায়। ঠিক না? ঠিক। আচ্ছা, একটা গুণ পায়া, ভালোবাসার একটা কারণ পায়া জীবন দিয়ে দেয়, এমন নজির বাংলাদেশে নাই। আর যদি চারটা একসাথে পাইতো তাহলে কি করত? আচ্ছা, দুই নাম্বার কারণ, ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল। এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। দুই নাম্বার কারণ হলো কামাল। এত পোকা, কয়েলটা এখানে দেওয়া যায় কিনা দেখেন, অনেক পোকা মুখে ঢুকে গেছে। ভালোবাসার এক নাম্বার কারণ কি বলেন? জামাল, সৌন্দর্য। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে চেহারা লাগে না, যোগ্যতা ভালো থাকলে তারে ভালোবাসে। ঠিক না? ঠিক। যে কোনো যোগ্যতা হইতে পারে, কণ্ঠের যোগ্যতা হইতে পারে, ইলমের যোগ্যতা হইতে পারে, আমলের যোগ্যতা হইতে পারে। আচ্ছা, আপনারা দাওয়াত দিবেন আল্লামা আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ, হযরতকে চেহারা দেখা দাওয়াত দিবেন না যোগ্যতা দেখা? আপনারা দাওয়াত দিবেন খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহকে, কি চেহারা দেখা দাওয়াত দিবেন না যোগ্যতা দেখা ভালোবাসছেন? কোন জিনিস দেখে ভালোবাসছেন? তার এমন ভক্ত আছে, এমন মুরিদ আছে, এমন ভক্ত আছে যে তার জন্য তারা জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে। ঠিক না? ঠিক। আপনি ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, আল্লাহ এই বান্দারে কবুল করে নিছে। বড়দের দোয়ার উসিলায়, মা বাবার দোয়ার উসিলায়, হের বিরোধিতা যারা করে হেরাও মাঠে বসে বসে হের ওয়াজ শুনে আর কান্দে। ঠিক না? ঠিক। এই বেচারার সাথে হিংসা করে লাভ নাই। কত মানুষ আসলো গেল, কত উত্থান হইলো, কত পতন হইলো। আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী ভাই আলহামদুলিল্লাহ খালি উত্থানই উত্থান, পতন দেখতেছি না। এটা আর কিছু না, এটা মা বাবা এবং বড়দের দোয়ার বরকত। ঠিক না? ঠিক। আল্লাহ হযরতকে আরো কবুল করুক, ইলম আমলে কণ্ঠের মধ্যে আরো বারাকাহ দান করুক, সবাই বলি আমিন। তাহলে একজন মানুষকে ভালোবাসে চার কারণে। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা। তিন নাম্বার কারণ হলো ইহসান, দয়া। মানুষটা দয়ালু, এই জন্য মানুষ তারে ভালোবাসে। চেহারাও লাগবে না সেখানে, সৌন্দর্যও দরকার নাই, যোগ্যতাও দরকার নাই, সে দয়ালু, এই জন্য মানুষ তারে কি করে? ভালোবাসে। চার নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। বিয়ের আগে বিবির জীবনে ভালোবাসছিলেন, কিন্তু এখন বিবির জন্য স্বামী জীবন দিয়ে দিতে রাজি। ঠিক না? ঠিক। কেন? আত্মীয় হয়ে গেছি তো। বিয়ের আগে শালার জীবনে ভালোবাসছিলেন, এখন শালার জন্য জীবন দিয়ে দিতে রাজি। ঠিক না? ঠিক। কেন? আত্মীয় হয়ে গেছি।
আচ্ছা, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে, এই 4 কারণের যে কোনো একটা কারণ পাইলে মানুষ মানুষকে ভালোবাসে। আচ্ছা, এই 4টা কারণের যে কোনো একটা পাইলেই যদি মানুষ জীবন দিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ভিতরে যদি 4টা গুণ একসাথে দিয়া দেয়, তাকে জীবন দিয়ে মহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি একসাথে কারো ভিতরে 4টা গুণ দিয়ে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার 4টা কারণ পরিপূর্ণ দান করেছেন। যেমন 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনাই দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। হযরত জাবের বলেন, সব সময় আমার দিলের ভিতরে এই প্রশ্ন জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? সবসময় আমার দিলে প্রশ্ন জাগ্রত হইতো, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কারণ আসমানের পূর্ণিমার চাঁদ যেদিন পাই, নবীজিকে ওই দিন পাই না। নবীজিকে যেদিন পাই, আসমানের পূর্ণিমার চাঁদ ওই দিন পাই না। আলহামদুলিল্লাহ, আজকে কাকতালীয় ভাবে পেয়ে গেছি, আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পেয়ে গেছি। আমি একটু মিলে দেখবো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? হযরত জাবের এই নিয়ত করে বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। হযরত জাবের বলেন, আমি এই নিয়ত করে একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো রমণীরা হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। কার সাথে মিলাইছে দেখছেন নি? প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। কেন? আমাদেরকে প্রশ্ন করলে আমরা একভাবে জবাব দিতাম যে আমাদের নবী বেশি সুন্দর, দিতাম আর কি, যে আমাদের নবীরে আমরা ছোট করব না, আমাদের নবী বেশি সুন্দর। কিন্তু হযরতে আয়েশা কোন জায়গায় দাঁড়ায় উত্তর দিবেন? ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। যদি বলে আমাদের নবীজি বেশি সুন্দর, মানুষ বলবে বিবিরা স্বামী কালো হইলেও তো ভালো কয়, ঠিক না ভাই? ঠিক। আর যদি বলে হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে সাহস কত বড়, আপনাদের আয়েশার মতো একজন মুহাদ্দিসা, নবীজির একজন সহধর্মিনী হয়া নিজের স্বামীকে কেমনে সুন্দর বললো না, এটা তো বুঝে আসলো না। এই জন্য ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া দেয়। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হিকমতের ভান্ডারিনী, হিকমত ওয়ালি নারী।
হযরতে আম্মা জান আয়েশা জবাব দিলেন, দেখো আমি তো হযরতে ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, কিন্তু একটা যুক্তি পেশ করতেছি, একটু মিলে দেখো। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়ে দেয়। আমি বলবো এটা তো আয়েশা বলছেন, যারা দেখে তাদের কথা। আমি বলবো ওগো আম্মা জান আয়েশা, আপনি যদি বর্তমান জামানায় থাকতেন তাহলে আপনি বলতেন ওই নবীকে আলহামদুলিল্লাহ দেখতেও হয় না। ওই নবীর আশিক উম্মতেরা নবীর বিরুদ্ধে যখন কেউ স্লোগান দেয়, ওই নবীকে নিয়ে যখন কটূক্তি করে, খাতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে, বর্তমানে নবীকে না দেখাও তরুণ যুবকরা আমার নবীর জন্য শাপলা চত্বরে জীবন দিয়ে দেয়। আগামীতেও যদি তোমাদেরকে উলামায়ে কেরাম নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য তাজা রক্ত আর তাজা কলিজা ঢেলে দিতে বাদ দেয়, হযরতে হামজার মতো হাসতে হাসতে নবীর জন্য জীবন দিতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে তুই হাস। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ধরে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটে, টের পায় না। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমি এক জায়গায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কথা দেখছি। আমি ওনার জামানায় ছিলাম না, তো এই জন্য আমি জানি না কথাটা কতটুকু সঠিক। তারপরেও যদি সঠিক হয় এটার মধ্যে যুক্তি আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এটা আমাদের মুখে মানাবে না, এটা তার মুখে মানায়, কারণ তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক অন্যরকম। যার সাথে যার সম্পর্ক, সে একজনরে তুই কইরা কইলেও সমস্যা নাই, কিন্তু আমি যদি আমার দুলাভাইরে তুই কই সমস্যা, কিন্তু দোস্তরে তুই কইরা কইলেও কি নাই সমস্যা। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল কাদের জিলানী যখন মুনাজাতের ভিতরে জোশ এসে যাইতো, আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও। যদি তুমি আমারে জান্নাত নাই দাও, জাহান্নাম যদি দিয়েই দাও, আল্লাহ আমার কোনো আফসোস থাকবে না যদি জাহান্নামের আমি যেই জান্নাতে যেই জাহান্নামে আমি যাব, ওই জাহান্নামের কিনারে যদি একটা ছিদ্র দিয়া দাও, একটা জানালা দিয়া দাও, ওই জানালা দিয়া আমি যদি তোমার কুদরতি চেহারা দেখতে পাই, আল্লাহ জাহান্নামের আগুন আমাকে পুড়াইবে ঠিক, আমি কোনো টের পাবো না। কথাটা যদিও অযৌক্তিক মনে হয়, কিন্তু হযরতে ইউসুফের ঘটনার দিক লক্ষ্য করে যুক্তিকই মনে হয়। কেন 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 কয় হযরতে ইউসুফ আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে দেখাই মিশরের রমণীরা হাত কাটে। প্রথমে কাটে চামড়া, তারপরে কাটে গোস্ত, তারপরে কাটে হাড্ডি, তারপরে আঙ্গুল আলাদা হয়ে যায়, আঙ্গুল ভাগ হয়ে যায়, তাও টের পায় না। আচ্ছা, আল্লাহর সৃষ্টি হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত আলাদা করে দেয়, কোনো টের পায় না। ব্যথা পায়, কিন্তু ব্যথা মনে হয় না। ওই ইউসুফের স্রষ্টা যেই আল্লাহ, সেই আল্লাহ তো আসলে এমনই সুন্দর হওয়ার কথা, যে আল্লাহকে যখন আমরা দেখব, জাহান্নামের আগুন আমাদেরকে পুড়াইলেও টের পাওয়ার কথা না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে দেখার মতো চোখ দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহকে যদি দেখতে চাই, ওই চোখ দিয়া সিনেমা দেখা যাবে, ওই চোখ দিয়া পরনারী দেখা যাবে, ওই চোখ দিয়া গান বাদ্য দেখা যাবে, ওই চোখ দিয়া খারাপ কাজ করা যাবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তোমাকে দেখার মতো যোগ্যতা চোখের মধ্যে দিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ আমাকেও দিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ জান্নাতে মসজিদ নামক মাঠে বৈশা বৈশা তোমাকে দেখা যেন সূরা রহমানের তেলাওয়াত তোমার কুদরতি জবানে শুনতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই হলো নবীজির চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে
নবীজির চেহারা দেখা কলিজা পর্যন্ত দিয়ে দেয়। এই হলো হযরতে আয়েশার জবাব ছিল। হযরতে হাসান বিন সাবিত নবীজির কবি, একজন সাহাবী, উনি কবি ছিলেন, নবীজির কবি, পার্সোনাল ব্যক্তিগত কবি ছিলেন। মসজিদে নববীর ভিতর দুইটা মিম্বর ছিল, এক মিম্বরে নবীজি বসা ছিলেন, আরেক মিম্বরে কবিরে বসায় বসায় বলতেন, নাও কবিতা গাও। হযরতে হাসান বিন সাবিত কবিতা বানাইতো আর কবিতা বলতো। এই কবিতা শুইনা শুইনা মানুষের ভিতরে জিহাদের স্পৃহা জাগতো। এই হাসান বিন সাবিত একবার নবীজির কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবনি কবিতা? নবীজি বলেন, বলো কবিতা। আচ্ছা, কেমন দামি কবি আর কেমন দামি কবিতা। এই কবিতা শুনেন কে? এই কবিতার শ্রোতা কে? এই কবিতার শ্রোতা ডাইরেক্ট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে শ্রোতা। তাহলে আপনি চিন্তা করেন ওই কবিতাটা কত দামি। বলবো নি ওই কবিতা আপনাদেরকে, তাহলে খুব মজা নিয়ে শুনবেন। যদিও ওই কণ্ঠ আমার নাই, ওই কণ্ঠ আল্লাহ দিয়েছেন হযরতে হাসান বিন সাবিতকে, তারপরেও কথাগুলো তো এক। আমি ওই কথাগুলো আপনাদের সামনে বলবো। কণ্ঠ ভালো লাগুক আর না লাগুক, মজা লাগুক আর না লাগুক, কবিতাটা শেষ হওয়ার পর আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইদি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছে, আপনাকে এত সুন্দর করে বানাইছেন। ও রাসূল, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিত জীবনেও কখনো এই দুই চোখ দিয়ে দেখি নাই। শুধু তাই না, হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আমি আপনারে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর নবজাতক শিশু জন্ম দিতে পারে না। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা, নাম কি বলেন না? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের তো কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আরাম আমি পেয়েছি, এতটা আনন্দ আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, খলক খলক কওল ফি'ল হাদিয় সমথে ও হামিদ, خلق خلق قول فعل هدي سمته وحميد وما أرسلناك إلا رحمة للعالمين। যেই নবী ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী বালকের জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী যুবকের জন্য রহমত, যেই নবী বুড়া বুড়ির জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, যেই নবী আলেমের জন্য রহমত, যেই নবী গায়রে আলেমের জন্য রহমত, যেই নবী ব্যবসায়ীর জন্য রহমত, যেই নবী চাকরিজীবীর জন্য রহমত, যেই নবী পাগলের জন্য রহমত, যেই নবী মুসলমানের জন্য রহমত, যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার প্রসব বেদনার সময় মাকে কেমনে কষ্ট দিবে, বুঝেন না? যেই নবী কাফেরের জন্য রহমতের বার্তা দিবেন, সেই নবী প্রসব বেদনার সময় মাকে কষ্ট দিবে, এটা সম্ভব না, এটা হইতে পারে না। যেই নবী কাফেরের জন্য রহমতের বার্তা আনছেন, সেই নবী মাকে কষ্ট দিতে পারে না। হযরত আমার নবী সবকিছুর জন্য রহমত, এটা বুঝলাম, কাফেরের জন্য আবার কেমনে রহমত হয়? এটা প্রশ্ন জাগে না? যেহেতু কথা এসে গেল, এই জন্য এটার জবাবটা দিয়ে দেই। কি বলেন আপনারা? আমার নবী কাফেরের জন্য কেমনে রহমত? শুনেন, আপনাদেরকে শোনায় রাখি, অনেক হাদিস আছে, একটা হাদিস বলি। নবীজি বলেন, মান কাতালা বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান কাতালা মুআহাদান লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, চুক্তিবদ্ধ কাকে? কাফেরকে কি করে? হত্যা করে, অনর্থক হত্যা করে। কাফের কারা?
চুক্তিবদ্ধ হিন্দুকে হত্যা করলো, চুক্তিবদ্ধ মুশরিককে হত্যা করলো, চুক্তিবদ্ধ ইহুদিকে হত্যা করলো, কোন মুসলমান কোন চুক্তিবদ্ধ খ্রিস্টানকে হত্যা করলো, নবীজি বলেন লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ ওরে জান্নাত তো দিবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এমনকি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছর দূর থেকে। এতটাই রাগ হবে আল্লাহর উপর কাফেরকে হত্যা করার কারণে, আল্লাহর উপর এতটাই রাগ হবে যে জান্নাতের 40 বছর দূর থেকে ওরে আল্লাহ জান্নাতের ঘ্রাণ শুকতে দিবে না। জান্নাতের ঘ্রাণ কয় বছর দূর থেকে পাওয়া যায়? জান্নাতের 40 বছর দূর থেকে। ও জান্নাতের ঘ্রাণ পাবে না মানে ওরে আল্লাহ 40 বছরের ধারে কাছেও নিবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা হুজুর, এখানে একটা প্রশ্ন, চুক্তিবদ্ধ কাফের আবার কারা? চুক্তিবদ্ধ কাফের হলো ইসলামী রাষ্ট্রে যেই কাফেররা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকে। কি দিয়ে থাকে? বর্তমানে ইসলামী রাষ্ট্র কোনটা? আফগানিস্তান। কোনটা? আচ্ছা শুনছেন, মানুষ আগে বলছিল না এই তালেবানদেরকে যারা জঙ্গি বানাইছিল, তালেবান সরকার আসার আগ পর্যন্ত আপনারাও এখানে অনেকে ভুল ধারণার ভিতরে ছিলেন যে তালেবান যদি আফগান দখল করে তখন হিন্দুদেরকে কচুকাটা করবে, মূর্তি পূজারীদেরকে কচুকাটা করবে, এরকম ধারণা ছিল না আগে? যারাই মুশরিক তাদেরকে কচুকাটা করবে। আচ্ছা এখন আপনারা বলেন, তালেবান আসছে মোটামুটি কয়েক বছর তো হয়ে গেল, এই কয়েকদিনে একটা হিন্দুকে তালেবান অনর্থক হত্যা করছে, একটা মুশরিককে মূর্তি পূজার কারণে অনর্থক মাইরা ফেলছে, এরকম আপনারা কোনো খবর, কোনো সংবাদ, কোনো টিভির গণমাধ্যমে আপনারা পাইছেননি? হুজুর এত দূরের গণমাধ্যমের খবর কি আমাদের এখানে আসবে নাকি? এত দূরের খবর কি আসবে নাকি? আরে মিয়া, আমাকে বাংলাদেশের হলুদ সাংবাদিকদের তো আর কোনো কাম নাই, হুজুর গো দোষ, হুজুররা পাদ মারলেও এটা লিস্টি লেখে, ঠিক না ভাই? ঠিক। একদম আর কোনো কাম নাই বৈশা বৈশা। আফগানিস্তানে কখন কি করলো, কেমনে কি করলো, তা পুরো আমেরিকার তুলনায় আমাকে বাংলাদেশি সাংবাদিকদের মাথা ব্যথা আফগান নিয়ে। একটা আছে না প্রথম আলু সাংবাদিক, প্রথম আলু, এগুলো বেশি মাথা ব্যথা। আরেকটা আছে না ওই যে ডেইলি স্টার নাকি এই ইন্ডিয়ার, এরকম কিছু আছে, ওটির নাম মুখস্থ না থাকলে আমি জাহান্নামে যাবো না, অসুবিধা নাই। তো এরা বসে থাকে। তো আফগান যদি কোনো মূর্তি পূজককে হত্যা করত, কোন মুশরিককে, ওরা ক্ষমতা পাওয়ার পরে কোন মুশরিককে যদি হত্যা করত, খবর এসে যেত না যে অমুক মুশরিকরে সংখ্যালঘু হওয়ার কারণে এদেরকে হত্যা করতেছে? আসতো না খবর? এই পর্যন্ত কেউ কোনো খবর পাইলে হাত উঠান যে হুজুর আমি খবর পাইছি। পাইছেন না এমন খবর? আচ্ছা কেন নাই? আমাদের ভুল ধারণা যে দেশে যদি ইসলামী আইন চালু হয়, শরিয়া আইনে দেশ চলে, তাহলে মনে হয় মুসলমানরাই নিরাপদে থাকবে, অমুসলিমরা মনে হয় নিরাপদে থাকবে না। কিন্তু ইসলাম এটা বলে না, নবীজি এটা বলে না। নবীজি বলে দেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, শরিয়া আইন বাস্তবায়ন হবে, তখন হিন্দুরা, মুশরিকরা, কাফেররা তোমাদেরকে ট্যাক্স দিবে। কি কারণে? তোমরা তাদেরকে পাহারা দিবা, তাদের জানমালের নিরাপত্তা দিবা। কেন? তোমাদের মেয়েরা বোরকা পরবে, বোরকা পরলে ধর্ষণ থেকে বাঁচবে, কিন্তু তাদের মেয়েরা তো কি পরবে না, বোরকা পরবে না, অতএব ধর্ষণ হইতে পারে, তারা তাদের ওই গির্জার ভিতরে যাইতে ঝামেলা হইতে পারে, তারা তাদের স্কুল কলেজে যাইতে সমস্যা হইতে পারে। অতএব ওই হিন্দুদের, ওই মুশরিকদের, ওই কাফেরদের হেফাজতের জিম্মাদারি মুসলমানদের। কাদের? কোন সময়ে? ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে তখন হেফাজতের জিম্মাদারি মুসলমানদের। এখন এই হেফাজত যে মুসলমানরা করব, এদের মুসলমানদের বউ পোলাপান নাই, এরা সব ফালায় থুয়ে হেফাজত করব না কামাই কইরা কইরা হেফাজত করব? এই কামাইয়ের জন্য মুশরিকদের থেকে ট্যাক্স নিতে হবে। কি নিতে হবে? আমরা সরকারের ট্যাক্স দেই না, এরকম মুশরিকরা মুসলমানি রাষ্ট্রের ফান্ডে ট্যাক্স দিবে। ওই ট্যাক্স দিয়ে সরকার কিছু লোক নির্ধারণ করবে মুসলমানদের থেকে, যারা শুধু এই চাকরি করবে যে হিন্দুদেরকে পাহারা দিবে, মুশরিকদেরকে কি করবে? পাহারা দিবে, যাতে তারা তাদের কোনো, আমাদের কারণে তাদের কোনো সমস্যা না হয়, তাদের কারণে আমাদের কোনো সমস্যা না হয়। এখন তাদের সাথে আমাদের একটা কি হয়ে গেল? চুক্তি হয়ে গেল। চুক্তি কি? আপনারা ট্যাক্স দিবেন, আমরা পাহারা দিব। এটাকে বলা হয় চুক্তিবদ্ধ কাফের। নবীজি বলতেছেন ওই ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফেরকে যদি তুমি অনর্থক হত্যা করো, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, তুমি যাই কইলে এই আল্লাহর কি আল্লাহ কইয়া ডাকস না কেন, তোরে আমি এখন মাইরা ফেলমু, এইরকম করে যদি তুমি হত্যা করো, নবীজি বলেন আল্লাহ তোর উপরে এতটা রাগ হবে তোরে জান্নাতের গ্রানের কাছেও নিবে না। সুবহানাল্লাহ কইবেন না? এখান থেকে কি বোঝা যায়? আমার নবী কাফেরের জন্য রহমতের বার্তা দিবেন না গজবের বার্তা দিবেন? একটা কাফেরকে আমার নবী কতটা ভালোবাসা গেছেন আপনি চিন্তা করছেন? মুসলমানের কোলে কাফেররা আদরের সন্তান মায়ের কোলে যেমন নিরাপদ থাকে, ইসলামী রাষ্ট্র হলে
যদি কোনো অমুসলিম, কোনো হিন্দুরা আমার বয়ান শুনে থাকেন, ইহুদিরা খ্রিস্টানরা আমার বয়ান শুনে থাকেন, আপনাদেরকে বলি, আপনাদেরকে ভুল মেসেজ দেয় যে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন হলে আপনাদেরকে কচুকাটা করা হবে, আপনাদেরকে বৈষম্য করা হবে। আপনাদেরকে বলবো ওদের কথায় কান না দিয়া আপনারা একটু আফগানের দিকে তাকান, বৈষম্য করা হয় না কেন? কারণ ইসলাম শিখিয়েছে ইসলামী রাষ্ট্র যখন বাস্তবায়ন হবে তখন সংখ্যালঘুদের তোমরা হেফাজত করবা, এই জিম্মাদারি মুসলমানদের। অমুসলিমদেরকে হেফাজত করার জিম্মাদারি কাদের? মুসলমান। এই জন্য বলবো আগামীর দেশ ইসলামী শরিয়া মোতাবেক হোক, এটা হিন্দুদের জন্য কল্যাণকর, এটা ইহুদিদের জন্য কল্যাণকর। কারণ হাসিনার আমলেও দেখছি মূর্তির মধ্যে আক্রমণ হয়েছে, বিএনপির আমলেও দেখছি মূর্তির মধ্যে কখনো কখনো আক্রমণ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের জিম্মাদারিতে যখন দেশ এসে যাবে তখন ইনশাআল্লাহ তাদের কোনো ব্যক্তিগত কাজের উপর আমাদের কোনো আক্রমণ হবে না, বরং পাহারা দিব। বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক চান তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? আল্লাহু আকবার বলে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে আমার ভোটটা আমি যোগ্য ব্যক্তিকে দিব, আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে দিব, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার, যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার মাকে কেমনে কষ্ট দেয় এটা তো হইতে পারে না। এই জন্যই হযরত আমেনা বলেন আমার প্রসব বেদনার সময় কোনো বেদনা হয় নাই, কোনো কষ্ট হয় নাই। শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দেয়। শুধু তাই না অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় তখন দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি মিশক আম্বরের আতর লাগাইয়া দেয়। শুধু তাই না অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় তখন সোজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছে। এবার আমি আমার শিশুর দিক তাকাইলাম, ওই যে নবীজির সৌন্দর্যের ব্যাপারে আলোচনা, হযরত আমেনা বলেন আমার শিশুর দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তক মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ মানে হলো প্রশংসিত। আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। ভুরুর দিক তাকাইলাম, ভুরুটাও মুহাম্মদ। পাপড়ির দিক তাকাইলাম, পাপড়িটাও মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটাও মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। আঙ্গুলিগুলোর দিক তাকাইলাম, আঙ্গুলিগুলোও মুহাম্মদ। হযরত আমেনা আল্লাহকে বলেন আল্লাহ কেমন শিশু তুমি আমাকে দান করলা, কেমন দামি শিশু, কেমন হাই কোয়ালিটি শিশু, কেমন আনকমন শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর সব কিছু মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশু রে, খেয়াল করেন, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢেলে দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আর অন্য কিছু রাখার দরকার নাই। এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, ला इलाहा और इल्लल्लाह में नुक़ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में। आप इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम, आप इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक़ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেমন তার চেহারা আল্লাহ ওইরকম তার নামও রাখছেন, যেমন তার চেহারা ওইরকম তার নাম। এই নামের মতো পারফেক্ট নাম আর পাওয়া যায় না, কোন নবীর ক্ষেত্রেও পাওয়া যায় না,
আমার রাসূলের কোনো বংশধরের ক্ষেত্রেও পাওয়া যায় না। কেন পারফেক্ট? খেয়াল করেন, আল্লাহ মিলায় মিলায় রাখছেন তার হাবিবের নাম, তার বন্ধুর নাম। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ নাম লিখতে অক্ষর আল্লাহ দিয়া দিছেন 4টা। আল্লাহ এই 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। এবার কালেমা বানাইছেন 2 নাম দিয়া। কয় কি কালেমা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় রাসূল অর্ধেক আমার, বাকি অর্ধেক তোমার। কয় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক তোমার। এই অর্ধেকের মাঝে অক্ষর আমি আল্লাহ দিয়েছি 12টা, তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আমি আল্লাহ অক্ষর দিয়া দিলাম 12টা। এরপর কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অংশ 12 অক্ষরের মধ্যে আমি আল্লাহ কোনো নুক্তা রাখি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার অংশ 12 অক্ষরের মাঝেও আমি আল্লাহ কোনো নুক্তা রাখি নাই। লা ইলাহা और इल्लल्लाह हमें नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, आब इज़ाफा गैर मुमकिन है खुदा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं ইসলাম মে। কয়টা মিল পাইলাম? আল্লাহ নামের অক্ষর, মুহাম্মদ নামের অক্ষর এক। আল্লাহ নামে অনুক্তা নাই, মুহাম্মদ নামে অনুক্তা নাই। কয়টা মিল বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহর অক্ষর এক। লা ইলাহা ইল্লাল্লাহ তেও নুক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তেও নুক্তা নাই। কয়টা মিল? আপনি বলতে পারেন হুজুর এই মিল কি নবীজির আগে 16 লক্ষ পয়গম্বরের কারোর সাথে মিলে নাই? আমি বলবো না, আল্লাহ এমন নামই তো কেউ দেয় নাই, মিলবো কেমনে? আমার নবীর বংশধরের মধ্যেও কয়েকজন নবী পাওয়া যায়, দেখেন একটু মিলায় তাদের মধ্যেও কোনো নাম পাওয়া যায় কিনা যে মিলবে। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দুল মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম নজর, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মুদার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই যে বংশধারা বললাম এর মধ্যে অনেক নাম আছে, ওগুলা বাদি দিলাম। ইব্রাহিম নামটা তো আছে, ইসমাইল নামটা তো আছে, ইলিয়াস নামটা তো আছে। আপনি বলতে পারেন হুজুর এগুলাও তো সুন্দর, আমাদের নবীজির নাম আল্লাহ মুহাম্মদ নাম না রাইখা ইব্রাহিম নাম তো রাখতে পারতেন, আমাদের নবীজির নাম আল্লাহ মুহাম্মদ নাম না রাইখা ইসমাইলও তো রাখতে পারতেন, এগুলাও তো সুন্দর। আমি বলবো সৌন্দর্য এক জিনিস, পারফেক্ট আরেক জিনিস, ঠিক না ভাই? ঠিক। যেমন ওই যে 4 মিল, এই 4 মিল অন্য নাম আনলে আর মিলে না। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবীজির নাম যদি আদম থাকতো, একটু দেখি তো মিলেনি। লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ, কয় মিলে না। কয় কেমনে? অক্ষর কইমা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ, কয় মিলে না। কেন মিলে না? কয় আল্লাহর কালেমার অংশ থেকে এখানে অক্ষর বাইরেও যায়, আবার নোক্তাও আইসা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, কয় মিলে না, নোক্তা আইসা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ, কয় মিলে না। কয় অক্ষর কইমা যায়। কয় তাহলে কোনটা মিলে? কয় এক নামের মধ্যে মিল পাওয়া যায়, সেই একটা মাত্র নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যেমন তার চেহারা ওইরকম তার নাম, যেমন তার নাম ওইরকম তার চেহারা। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আজমালু মিন কালাতালিদিন নিসাউ, ও রাসূল রে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই।
মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত নবীজির চেহারা সৌন্দর্যের আলোচনা গেল। নবীজির চেহারার সৌন্দর্যের ব্যাপারে কে সুন্দর বলছে? এতক্ষণ পর্যন্ত যারা সুন্দর বলছে এরা হইল নবীজির দলের লোক। আচ্ছা, দলের লোক, নিজের দলের লোক সুন্দর বললে, প্রশংসা করলে এটা গ্রহণযোগ্য বেশি, না বিরোধী দলের লোক প্রশংসা করলে এটা গ্রহণযোগ্য বেশি? বলেন তো দেখি। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের লিডারের প্রশংসা তো আওয়ামী লীগের নেতারা করবেই, আওয়ামী লীগের কর্মীরা তো লিডারের প্রশংসা করবেই, বিএনপির লিডারের প্রশংসা তো বিএনপির পোলাপান করবেই। কিন্তু কখনো আওয়ামী লীগের প্রশংসা বিএনপি করবে না, বিএনপির প্রশংসা আওয়ামী লীগ করবে না। ঠিক না বেঠিক? হযরত আমাদের নবীজির প্রশংসা এতক্ষণ পর্যন্ত করছেন কে? হযরতে জাবের কে? নিজের দলের লোক সাহাবী। আর কে প্রশংসা করছেন? হযরতে আয়েশা। কে? নিজের বিবি। আর কে প্রশংসা করছেন? হযরতে হাসান বিন সাবিত। কে? নিজের কবি। আর কে প্রশংসা করছেন? হযরতে আমেনা। তিনি কে? নিজের মা। এরা তো প্রশংসা করবেই, কারণ এরা তো সব নিজের দলের লোক। ঠিক না বেঠিক? হুজুর আমার নবীর ক্ষেত্রে বিরোধী দলের কেউ প্রশংসা করছে নি? আমার নবীর ক্ষেত্রে বিরোধী দলের কেউ প্রশংসা করছে কিনা? আমি বলবো হ্যাঁ। আমার নবীকে আওয়ামী লীগের নেতার সাথে মিলায় লাভ নাই, আমার নবীকে বিএনপির নেতার সাথে তুলনা দিয়ে লাভ নাই। এক পিস নেতা, এক পিস নেতা। সুবহানাল্লাহ। কোন কয় পিস? এই নেতার প্রশংসা শুধু নিজের দলের লোকরাই নয়, বিরোধী দলের লোকরাও প্রশংসা করছে। ও মিয়ারা, আপনাদের মনোযোগ হঠাৎ করে একটু অন্যদিকে কেন গেল? এখন রাত না দিন? রাত পেছ লাগাই দিমু, কিন্তু এখন দিন। ঠিক না বে ঠিক? মাঝখানে একজন আবার কয়ে বুঝে ঠিক মনোযোগ আছে, তাহলে বোঝা গেছে মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলি আমিন। মুহতারাম হাজির, আলোচনা কি কিছুক্ষণ চলবে নি? আর একটা হাদিস বলে বয়ান শেষ করে দিন, আপনাদের কষ্ট হইতেছে না? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নিজের দলের লোকেরা এতক্ষণ প্রশংসা করছে, এখন শুনবো বিরোধী দলের কেউ কে আমার নবীর চেহারার প্রশংসা করতো কিনা। শুনবেন নি? বলবো? আমি বলবো প্রশংসা তো ছোট জিনিস, প্রশংসা ছোট জিনিস। কেউ নবীর চেহারা দেখা মুসলমান হয়ে যাইতো, এটা বড় জিনিস। আচ্ছা বলেন, প্রশংসা বড় জিনিস না ধর্ম ত্যাগ করা বড় জিনিস? আপনি একজনের প্রশংসা করতেই পারেন, সে আপনার দলের না হইলেও করতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনি তার ওই গুণাগুণ দেখা যদি আপনার দল ত্যাগ করে তার দলে চলে যান, প্রশংসা বড় না এটা বড়? এইটা ধর্ম ত্যাগ করে তার দলে চলে যাওয়া এটা বড়। আমার নবীর চেহারা দেখা শুধু প্রশংসা করে নাই, বহু মুসলিম আমার নবীর চেহারা দেখা কালেমা পড়ে পড়ে দলে দলে মুসলমান হয়েছে। অনেক ঘটনা আছে, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কে? উনি হলেন ইহুদিদের আলেম, ইহুদিদের পণ্ডিত, ওনার বাড়ি হলো মদিনায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় আসলো। খেয়াল করেন মজার কথা, মক্কা শরীফ থেকে একজন ব্যক্তি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় আসলো, মুহাম্মদ নামক একজন ব্যক্তি। মানুষটাকে দেখার জন্য ভিড় জমায়, ভালো লাগে আর মুসলমান হয়, ভালো লাগে আর মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের আলেম। বলেন ইহুদিদের কি? ইহুদিদের মাথা কিন্তু বড় ডেঞ্জারাস, এদের মাথা বড় মারাত্মক। দেখেন না বর্তমানে ইসরায়েল চালাইতেছে ইহুদিরা না, এদের পণ্য দিয়া পুরা পৃথিবীকে এমন ভাবে জাদু করে নিছে যে পুরা পৃথিবী এদের বিরোধিতায় চলে গেলেও এদের পণ্য ব্যবহার করে। ঠিক না ভাই? ঠিক। আপনাদের বাড়িতেও এদের পণ্য আছে, বয়কট করতে চাইলেও 2 দিন পরে আবার ওদের পণ্য কিনে। আপনি কিনেন না হয় দোকানদার জোর করে দিয়ে দেয়, আপনি না কিনলেও দেখা যায় আপনার বিবি কোনো সময় দোকানে গেলে নিয়ে আসে, আপনার ছেলে মেয়ে নিয়ে আসে, আপনি চিনেন ও চিনে না নিয়ে আসে। এমন ভাবে পুরো পৃথিবীকে ওরা দখল করে নিছে এই ব্যবসায়িক পণ্যের মাধ্যমে। এটা ওদের মাথার কারণে। হাজার হইলেও তো ওরা হযরত ইয়াকুবের সন্তান না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো এই কারণে নবীর বংশধারার কারণে এদের মাথায় আল্লাহ এটা একটা স্পেশাল ভাবে বুদ্ধি দান করছিল, কিন্তু এই বুদ্ধিটা ওরা কাজে লাগাইতে পারে নাই। ইবলিসের মতো এই বুদ্ধির কলেরা হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ওদেরকে ধ্বংস করুক। আমিন কইতে ভয় লাগে? আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক, সবাই বলি আমিন। এই ইহুদিদের মাথা যদি এত ডেঞ্জারাস হয়, এত মারাত্মক হয়, এই ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের নেতা নাম আব্দুল্লাহ ইবনে সালাম, তো প্রজাদের মাথা যদি এত ডেঞ্জারাস হয়, নেতার মাথা কম না বেশি?
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি একটু দেখার জন্য যাব, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী একটু যাচাই বাছাই করব। কারণ মানুষ হুজুগে জাতি যা চাকচিক্য দেখে ওইটা দেখেই নাচে, আমি চাকচিক্য দেখে নাচবো না, আমি একটু ইলম দিয়া যাচাই বাছাই করব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম জাবুরের আলেম ছিলেন, ইনজিলের আলেম ছিলেন। উনি এই সমস্ত কিতাব থেকে যাচাই বাছাই করে 3টা প্রশ্ন ঠিক করছেন। চিৎকার দিয়ে বলেন না উনি কয়টা প্রশ্ন ঠিক করছেন? 3টা প্রশ্ন। এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। আপনারা বুঝলাম না, মেহমান আসবে যাবে, হ্যাঁ মেহমানের টাইমে কথা বলবে, কিন্তু আপনারা অন্যদিকে তাকান কেন? মেহমানের কাজ আসা, মেহমানের কাজ যাওয়া, আপনাদের কাজ বয়ান শোনা। আর ইনশাআল্লাহ অন্যদিকে তাকাবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্ন ঠিক করছে, কঠিন 3টা প্রশ্ন। এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। এই 3 প্রশ্ন কি কি? 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই কঠিন 3টা প্রশ্ন সাজায়া হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে রওনা হইছেন। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে আমি ওনারে আটকাইতে যাই। সুবহানাল্লাহ, নবীরে কি করতে যায়? আটকাইতে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলে যে, ও আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিরে তুমি যাচাই বাছাই করতে যাও, নবীজিরে তুমি আটকাইতে যাও, তাই না? আমরাও তোমার সাথে যাব, আমরাও তোমার সাথে একটু দেখব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তোমার সাথে যাচাই বাছাই দেখব এটা সত্য নবী না মিথ্যা নবী। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, চলো আমার সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে রওনা হইছেন। তখন নবীজি বয়ান করতেছিলেন মসজিদে নববীর মিম্বরে বৈশা বৈশা এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হঠাৎ করে নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে। ইতিপূর্বে কিন্তু দেখে নাই, এই মাত্র নজর পড়ছে। আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমনে দাঁড়ায় যায়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্র ওইভাবে হাত ব্রেক খায়া দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও, প্রশ্ন করো না কেন? যাও, নবীরে আটকাও না কেন? যাও, তুমি না নবীরে প্রশ্ন করবা 3টা, প্রশ্ন করো না কেন? যাচাই বাছাই করো না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলেন, ও মিয়ারে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো চেহারা দেখেই বুঝে গেছি লাইসা বিওয়াজহিন কাযাব। এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল্লাহ নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমুর রসুল্লাহ নজমে সুবুল সুবহ হেদায়াত, হাক্কা কে নজিরি দুয়াল হক বশিরি, হাক্কা কে নজিরি দুয়াল হক বশিরি। আয় খতমে রসুল উম্মত তু খৈর মামবুদ, আয় খতমে রসুল উম্মত তু খৈর মামবুদ। চু সমর কে আয়াদ হামাদার ফসলে আখিরি, চু সমর কে আয়াদ হামাদার ফসলে আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এমন চেহারাওয়ালা নবীর উম্মত হইতে পাইরা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে। খুশি খুশি, সবাই খুশি আলহামদুলিল্লাহ।
এই খুশিটা সার্থক হোক, এই খুশিটা সার্থক হোক, এটা চান কারা কারা? আবার একটু হাত ওঠে। আলহামদুলিল্লাহ, হাত নামান। নবীজিরে পায় আমরা খুশি। শেষ কথা কিন্তু শেষ, আমার ওয়াজ শেষ, এখন হলো ফিনিশিং দিয়ে মিলে শেষ করে দিন। নবীজিরে এই চেহারাওয়ালা নবীর উম্মত হইতে পেরে খুশি, কিন্তু খুশিটা সার্থক হইল না, লাভ নাই। মাছ ধরছে, বিশাল বড় একটা ইলিশ মাছ ধরছে জেলে ভাই। মাছটা বাড়িতে নেওয়ার আগেই হাত থেকে টাস করে পিছলা খেয়ে পড়ে গেছে নদীতে। আবার খুশিটা আছে না গেছে? এই নবীর উম্মত হইতে পাইরা খুশিটা সার্থক হবে যদি নবীর সাথে জান্নাতে থাকতে পারি। ঠিক না? ঠিক। যদি নবীর সুপারিশ পায়া নবীর সাথে জান্নাতে থাকতে পারি, নবীর কাছে যদি জান্নাতে থাকতে না পারি, আমার খুশিটা থাকবে না যাবে? যাবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারলে কি লাভ? দুইটা লাভ। জোরে বলেন কয়টা লাভ? খেয়াল করেন। একটা লাভ হইলো বরযাত্রীরা খাইতে যায় না কনের বাড়িতে। আচ্ছা, বরের সাথে বসলে যেই খাওন পায়, দূরে বৈশা বৈশা চেয়ার টেবিলে খাইলে সেই খাওয়ানই পায় না কম পায়? একটা মুরগির রান দেয়, চাইলে দুইটা দেয়, তৃতীয় নাম্বারটা চাইলে আপনারে ডাইরেক্ট গালি দিবে না, অন্যদিক ফিরে কইব না খাউকার ঘরের না খাউকা, জীবনে খায় নাই, এনে সব মুরগি মারতাছে। ঠিক না? ঠিক। এটা দূরে বৈশা মেহমান, কিন্তু আপনি একই মেহমান। এবার আপনার আরেক ভাই জামাইয়ের সাথে খাইতে বসছে, জায়গা একটু পাইছে, সিপা দিয়ে ঢুকে গেছে। তো ঢুকার পর এখন ওর কোনো খানা চাইতে হয় না, আস্ত খাসির বারবিকিউ সামনে। ঠিক না? ঠিক। মুরগির আস্ত আস্ত ওই বারবিকিউ গুলা ভুনাগুলা সামনে, ও খানা চাইবে কি? খানা ফিরাই দিয়া দেয়। আচ্ছা, মেহমান কি আলাদা না একই? কিন্তু দূরে থাকার কারণে নেয়ামত কম পাইলো, কাছে থাকার কারণে খাওন। আপনি জান্নাতুল মাওয়া পাইলে আপনি জিতে গেছেন, জান্নাতুল নাঈম পাইলেও আপনি জিতে গেছেন। ওই বর যাত্রীর মতো জিতছেন, বরের সাথে বসলে যেমন জিতেন ওইরকম জিতেন নাই। ওইরকম জিতবেন কেমনে? তাই আকায়ে নামদার তাজেদারে মদিনার পাশাপাশি যদি জান্নাত পান তাহলে ওইরকম জিতবেন। এক, নবীর পাশে জান্নাত পেলে লাভ একটা। দুই নাম্বার লাভ, জান্নাতের যত সৌন্দর্য আছে, জান্নাতের যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য এক পাল্লায়, এক কথায় সব ঢুকে গেছে, এত ভাঙ্গা বুঝাইতে পারবো না। জান্নাতের ফলের সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, গাড়ির সৌন্দর্য, হুরের সৌন্দর্য, বিবির সৌন্দর্য, বালকের সৌন্দর্য, বালিকার সৌন্দর্য, সমুদ্র সৈকতের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, সব এক পাল্লায়। আরেক পাল্লার মধ্যে আমার রাসূলের চেহারার সৌন্দর্য যদি রাখা হয়, জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জান্নাতে গেলেন সৌন্দর্য ভোগ করার জন্য। কক্সবাজার কেন যান? কক্সবাজারের সমুদ্রের পানি খাওয়ার জন্য না সৌন্দর্য ভোগ করার জন্য যান? তো জান্নাতে যাব আমরা সৌন্দর্য ভোগ করার জন্য। মাগার নবীজির চেহারার কাছাকাছি যদি জান্নাত না পাই, আমি অর্ধেক সৌন্দর্য জান্নাতে ঢুকার সময় হারায় ফেললাম। এজন্য নবীজির কাছে জান্নাতে থাকতে চাইনি। লাভ না লস? যদি চাই একটা আমল করতে হবে। কয়টা আমল? একটা লাইসেন্স বানাইতে হবে। কি বানাইতে হবে বলেন? ওই লাইসেন্সের নাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে বোঝা গেল নবীজির পাশে জান্নাতে থাকার যেই লাইসেন্স, ওইটার নামও সুন্নত। আল্লাহকে পাওয়ার যেই লাইসেন্স, ওইটার নামও, সবাই বলেন, বয়ানের শুরুতে বলি নাই আল্লাহকে পাওয়ার লাইসেন্সের নাম কি? আবার নবীজির কাছে জান্নাতে থাকার লাইসেন্সের নাম কি? আল্লাহ আমাদেরকে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন রাসূলের আদর্শ মোতাবেক, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করায়া সুন্নতের নৌকায় উঠায় দিয়া যাব। বর্তমান জামানায় কওমি মাদ্রাসা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভূমিকা পালন করতেছে। খেয়াল করেন, কিসের ভূমিকা? নূহ আলাইহিস সালামের নৌকা যেমন ওই জামানায় সবচেয়ে কি ছিল? মহাপ্লাবনের সময় সবচেয়ে নিরাপদ ছিল। বর্তমানে কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ গুনার দিক থেকে, ফিতনা ফাসাদের দিক থেকে সবচেয়ে নিরাপদ। কারণ বর্তমানে সবচেয়ে বড় বড় গুনাহ হয় মোবাইলের কারণে, নারীর কারণে, সুদের কারণে। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় নারী নাই, নারীদের জায়গায় নারীরা, পুরুষের জায়গায় ফিতনা নাই, মোবাইল চালানোর কোনো অনুমতি নাই। তা আপনার সন্তান মানুষ না হয়ে কই যাবে? বর্তমানে স্কুল কলেজের পোলাপানরাও মোবাইলের কারণে কি হয়ে যাইতেছে? সবাই বলেন, নষ্ট হয়ে যাইতেছে। তাই জন্য বর্তমানে নূহ আলাইহিস সালামের কিস্তির নৌকার ভূমিকা পালন করতেছে কওমি মাদ্রাসা। আমার আগামী দিনের সন্তানগুলারে যদি আমি জান্নাতের নৌকায় উঠায় দিয়ে যাইতে চাই, কওমি মাদ্রাসার বিকল্প নাই। কওমি মাদ্রাসার কি নাই?
বিকল্প নাই। এজন্য ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো কারা কারা? আল্লাহু আকবার বলে একটু হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কথাগুলো বললাম বুঝবার আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।